প্রেগনেন্সিতে জিডিএম ধরা পড়েছে, মনে রাখবেন কয়েকটা বিষয় যদি আপনি লক্ষ্য রাখেন তাহলে এটা ইজিলি কন্ট্রোল করা যায়। তো সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। আমরা আগেই বলেছিলাম এটার জন্য 3 ভাইটাল জিনিস আছে। একটা হচ্ছে ডায়েট, একটা হচ্ছে ডিসিপ্লিন, আর একটা হচ্ছে ড্রাগস। ড্রাগসটা হচ্ছে থার্ড অপশন। আপনি যদি ডায়েট এবং ডিসিপ্লিন মেনটেন করতে পারেন এবং তাতে যদি আপনার টার্গেট ব্লাড সুগার লেভেল মেনটেন হয়, সেই ক্ষেত্রে আমরা অনেক সময় মেডিকেশনে যাই না। তো এখন আমরা খাবার নিয়ে কি খেতে পারবেন, কি খেতে পারবেন না, এটা নিয়ে একটা ভিডিও অলরেডি দিয়েছি। এটা আমি এই ভিডিওর পিন কমেন্টে দিয়ে রাখবো। আপনাকে একটু সহজ করে বলি আপনি কিভাবে খাবেন। দেখেন, আপনি 3টা মেইন মিল খাবেন। ধরেন আপনি একটা সহজ করে বলি, আপনি সকাল 8টায় সকালের খাবারটা খাচ্ছেন, দুপুর 2টায় খাচ্ছেন হচ্ছে দুপুরের খাবার, রাত 8টায় খাচ্ছেন রাতের খাবার। এর মাঝখানে আপনি 2টা স্ন্যাক্স নেবেন। একটা নেবেন হচ্ছে সকাল 11টায়, একটা নেবেন হচ্ছে বিকাল 5টায়। কি খাবার খাবেন সেটা ভিডিওটা তো আমি বললাম, আমি দিয়ে দিচ্ছি। তবে আপনাকে আরেকবার বলে রাখি, আপনি সফট ড্রিঙ্কস এবং হচ্ছে অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার আর প্রসেসড ফুডটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন, এটা আপনার জন্য ভালো। এখন নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে যে ডিসিপ্লিন, যেটা হচ্ছে প্রপার এক্সারসাইজ। আপনি কি এক্সারসাইজ করবেন? আপনার খুব ভারী হেভি এক্সারসাইজ করার প্রয়োজন নেই। আপনি অ্যাভারেজে দৈনিক কমপক্ষে 20 থেকে 30 মিনিট হাঁটবেন। সেটা আপনি সকালেও হাঁটতে পারেন, তবে বেটার হচ্ছে খাওয়ার পরে যদি 10 থেকে 15 মিনিট করে আপনি হাঁটেন, সেটা সবচেয়ে ভালো। এতে ব্লাড সুগারটা খুব একটা পিক করে না, সুগারটা লো থাকে, সেটা আপনার জন্য উপকারী হবে। এই দুটো জিনিস করবেন এবং আপনি আপনার ব্লাড সুগারটা চেক করবেন। যদি ব্লাড সুগার টার্গেট অ্যামাউন্টে থাকে, টার্গেট অ্যামাউন্ট আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, যে এই লেভেলে থাকে, সেই ক্ষেত্রে আমরা আপনাকে মেডিকেশনে যাব না, ঔষধ দিব না। যদি মেনটেন না হয় এই ডায়েট এবং ডিসিপ্লিন মেনটেন করার পরেও, তখন আমাদের কিন্তু মেডিকেশনে যেতে হতে পারে। কি মেডিকেশন লাগতে পারে, কিভাবে নিতে হয়, সেই ব্যাপারে আমি আলোচনা করব নেক্সট ভিডিওতে। তো এটা যেই মা যার গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিস মেলাইটাস আছে তাকে অবশ্যই শেয়ার করে জানিয়ে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।